মনে মনে দোয়া করে মুখে মুখে উচ্চারণ না করে তবে কোনো অসুবিধা নেই। আর ইমাম অর্থাৎ খতিব সাহেব যদি মুখে আজানের উত্তর দেন বা দোয়া করেন তবে তা নিঃসন্দেহে বৈধ হবে। নাম্বার 3, আজান শ্রবণকারীদের জন্য উত্তর প্রদানের হুকুম রয়েছে। নাম্বার 4, যতক্ষণ আজান হয় ততক্ষণ পর্যন্ত সালাম, কথাবার্তা ও সালামের উত্তর প্রদান এবং সব ধরনের কাজকর্ম বন্ধ রাখবেন। এমনকি কোরআন তেলাওয়াত থেকেও বিরত থাকবেন। মনোযোগ সহকারে আজান শ্রবণ করুন এবং এর উত্তর দিন। ইকামতের সময় অনুরূপ করবেন। নাম্বার 5, আজান প্রদানকারীর সময়ে চলাফেরা, খাওয়া দাওয়া, প্লেট, গ্লাস বা কোনো বস্তুর তোলা রাখা, ছোট শিশুর সাথে খেলা করা ইত্যাদি বিভিন্ন কাজকর্ম থেকেও বঞ্চিত থাকবে ও বিরত থাকবে ইনশাআল্লাহ। এখন আজান হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ইয়া নূরাল্লাহ। আজানের সম্মানার্থে কাজকর্ম কথাবার্তা বন্ধ রেখে আমরা আজানের জবাব প্রদান করি, প্রচুর সওয়াব অর্জন করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على حي على الفلاح حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك
وأصحابك يا حبيب الله. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت سيدنا محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد برحمتك يا أرحم الراحمين. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور